যখন প্রথম হলে আসি, প্রথম হলে আসার পরে আমরা দেখি যে হলে আমরা নিজে থেকে উঠতে পারতেছি না। অনেক বড় ভাইদের হাত ধরে উঠতে হচ্ছে, মানে কোনো পলিটিক্যালি উঠতে হচ্ছে। সেই সমস্যাগুলো জুলাই আন্দোলনের পরে একেবারে শেষ হয়ে গেছে। আমি চাই আমাদের হলে যাতে আর এই সমস্যাগুলো ফিরে না আসে, কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি না ফিরে আসে। এই ব্যাপারটাকে কনসার্ন করে আমি আসলে কাজ করতে চাই। তারপরে আমাদের হলে অনেকগুলো সমস্যার ভিতরে অন্যতম সমস্যা হচ্ছে, আমি যখন হলে প্রথম উঠি এবং প্রথম সিট পাই, তখন আমি বরকতে উঠি। মানে বরকতের, আপনারা জানেন যে বরকত যে বিল্ডিংটা হচ্ছে রাস্তার সাইডে। সেক্ষেত্রে বরকতে আসলে রুমে পড়াশোনা করার কোনো একটা স্পেস পাওয়া যায় না, কারণ প্রচুর সাউন্ড। আর সামনে হচ্ছে বার্ন ইনস্টিটিউট থাকার কারণে এবং ঢাকা মেডিকেল থাকার কারণে অনেক অ্যাম্বুলেন্স যায়, অনেক সাউন্ড হয়। সেক্ষেত্রে বরকতের সাউন্ড সমস্যা, বরকতের রুমে যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে, এই সমস্যা সমাধানের জন্য আমি আসলে আমার ভিপি জিএসদের সাথে কোলাবোরেট করে কাজ করতে চাই। এরপরে আমরা যদি চিন্তা করি যে আমরা যখন 21শে হল থেকে বের হই, 21শে হল থেকে শহীদুল্লাহ হল বা কার্জন হল এবং 21শে হল থেকে বা হাতের বামে যদি আমরা এফএস হলের রাস্তার দিকে চিন্তা করি, তাহলে সেই রাস্তায় অনেক ভোগ করে থাকে এবং রাস্তাটা প্রচুর মাদকাসক্ত, যারা মাদক গ্রহণ করে তারা থাকে। সেক্ষেত্রে আমার একটা লক্ষ্য থাকবে যে এই রাস্তাটাকে খুব সুন্দর করা, এবং রাস্তা থেকে দেখা যায় যে অনেক ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকে, সেগুলোকে পরিষ্কার করে যাতে আমরা স্টুডেন্টরা যাতে স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে যাইতে পারে, এবং সেক্ষেত্রে তারা যেন কোনো ধরনের অস্বাভাবিক কোনো পরিস্থিতির ভিতরে পড়তে না হয়, সেই ব্যাপারগুলো খেয়াল করবো আমি ইনশাআল্লাহ। তারপরে আমাদের হলে আমি যখন ডাকসু নির্বাচনের শুরুর দিক থেকে আমি আমার ব্যাচমেট এবং আমার বন্ধু, আমার সহপাঠী, তারপরে আমার জুনিয়র, আমার সিনিয়র ভাইদের সাথে কথা বলতেছি, সেক্ষেত্রে মূলত অমর একুশে হলে একটা খুব উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করতেছে বর্তমানে। সবাই অনেক অনেক মানে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়েছে ডাকসুকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি আমার জুনিয়র এবং বন্ধু, বড় ভাই এবং সিনিয়রদের থেকে। শিক্ষার্থীরা আমাদের প্রতি ভালো সাড়া দিচ্ছে, তারা তাদের সমস্যাগুলো বলতেছে আমাদের, এবং আমরা তাদের সমস্যার উপর ভিত্তিতে আমি ইনশাআল্লাহ একটা ইশতেহার তৈরি করতেছি। খুব শীঘ্রই হয়তো ইশতেহার প্রকাশ করব। আমাদের হলে হচ্ছে কোনো সিলিং ফ্যান নাই প্রত্যেকটা রুমে। তো গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। তো আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ প্রশাসনের সাথে সমন্বয় করে প্রত্যেকটা রুমে 4টা করে হচ্ছে সিলিং ফ্যান দেবো। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে 3টা ভবন আছে, রফিক, সালাম, বরকত। রফিকে লিফট আছে, কিন্তু বরকত আর সালাম ভবনে লিফট নাই। তো আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই, তো বরকত এবং সালাম ভবনে বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে, বা যদি কোনো বাইরের যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, অ্যালামনার সাথে কোঅর্ডিনেট করে ইনশাআল্লাহ লিফটের ব্যবস্থা করব। চালনায় হচ্ছে কোনো বাধা বা বিঘ্ন আসে না আর কি। কিন্তু বেশ কিছু প্রোপাগান্ডা সামনে আসতেছে আর কি। মানে আমাদের যারা অপোজিশন, যারা প্রার্থী আছে, তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে শিক্ষার্থীদের কাছে নেগেটিভ দৃষ্টিভঙ্গি উত্থাপন করতেছে। আমি লক্ষ্য হিসেবে ঠিক করেছি যে অমর একুশে হলকে আমি সারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা হল হিসেবে তুলে ধরতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যে একমত হয়ে সকল শিক্ষার্থীদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছি, এবং আমি 3টি স্লোগানকে একত্রিত করেছি। আমার স্লোগান মাত্র 3টি: সততা, দক্ষতা এবং একতা। সততা হচ্ছে যে যারা প্রার্থী আছে, সকল প্রার্থী এবং ভোটার তারা নির্বাচনের আগে এবং পরে সবসময় যেন সৎ থাকে। হল সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পর, হল সংসদ যখন গঠিত হবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে, তখন সকল প্রার্থী যেন তাদের নিজেদের যে ইশতেহার ছিল সেই ইশতেহারের দাবিতে সৎ থাকে। আমার সবচেয়ে মূল কথা হচ্ছে যে নির্বাচনের সময় সবাই অনেক ধরনের ইশতেহার দিয়ে থাকে, সেই ইশতেহার দিবে সবাই, সেই ইশতেহারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করবো হচ্ছে আমি। এটা হচ্ছে আমার লক্ষ্য। আর দ্বিতীয়ত হচ্ছে সততা, দক্ষতা। আমি চাই 21 হলের সকল শিক্ষার্থী সারা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি দক্ষ হিসেবে গড়ে তুলতে, তার একাডেমিক, এক্সট্রা কারিকুলার, খেলাধুলা, এই 3টি ক্যাটাগরিতে। আর আমাদের হলের যত জুলাই আন্দোলনের পরে আমাদের সকলের কামনা ছিল, সকলের ইচ্ছা ছিল যে সবাই একত্রিত হয়ে, সকল ধরনের দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমাদের এই হল, এবং এই হল থেকে আপনারা জানেন যে হচ্ছে আমাদের হল থেকে জুলাই আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের ওই অমর একুশে হল। এই জুলাই আন্দোলনের পর আমাদের জুলাইয়ের যে স্পিরিট, আমাদের যে কামনা ছিল যে আমরা সবাই সকল ধরনের দল মত নির্বিশেষে, সকল এলাকা, সকল ধরনের বাদ দিয়ে সকল ধরনের আমাদের এই হলকে আমরা সুন্দরভাবে সবাই একত্রিত হয়ে গড়ে তুলব, সেই লক্ষ্যেই আমি কাজ করে যেতে চাই। এবং সকল শিক্ষার্থীরা এই দাবিতে একমত, মানে সকল শিক্ষার্থীরা আমার লক্ষ্যের সাথে একমত পোষণ করছে,